চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বুধবার, এখন বাজে সকাল 8:30। উঠেছি 8:45। সকাল সকাল ওঠার ফলটা তো এখনও ভোগ করছি, সেই ভোরবেলা ওঠার ফল। দেখেছো? দেখো, এদিকে স্টোল পেঁচিয়েছি, মাথা গলা নিয়ে আবার মাফলার পেঁচিয়েছি। এই হচ্ছে অবস্থা আমার। চলো এবার চা খাবো। সকালবেলা উঠে সব ফ্রেশ হয়ে, সব বলতে কিছুই আমি করিনি এখনো। রাতেরটা তো রাতে করে রাখা, সকালবেলা উঠে বাকি যেটাই গুছোনো টুছোনো সব দাদাভাই করে যায়, না গন্ধ হয়ে যায়। এখন চা খাবো, মেডিসিনটা খাওয়া হয়ে গেছে, খালি পেটে যেটা খাই রেগুলার। এবারে চা খাবো। চলো, রান্নাঘরে চা বসিয়ে এসছি অলরেডি আমি। আমার সাথে চলো, তোমরা দেখতে থাকো। শীতের সকালের 1 কাপ চা দারুণ এনার্জিদায়ক, তাই না বলো? চলো চাটা খেয়ে নিই এবার। দাও, চোট লেগে গেছে। গুড মর্নিং। আবার হয়ে গেল ব্রেকফাস্ট। চাটাই ভালো লাগছে বলায়, গরম তো আরাম লাগছে। এতগুলো পড়েছি তবুও ঠান্ডা লেগে যাচ্ছে, আর ছেলেকে বলে বলে পড়াতে পারছি না জানো। আসলে ওদের বয়স তো এখন কম, ওদের ঠান্ডাটাও কম সেখানে, এটাই আর কিছু না। টিফিন খেয়ে মেডিসিন খেতে হবে। খাওয়ার পর সব ধুয়ে দেবো। ধুয়ে দেবো বললেই মনে পড়লো যে ধুতে বার করে গেছে। এবার রান্না বান্না শুরু। এদিকে চিকেন সসেস যেটুকু ছিল ওটুকু করে নেবো। চাল ভিজিয়ে দিয়েছি, একটু বয়েল করে নিতে হবে, ওই জন্য অল্প করে কড়াইতে জল দিয়ে দিয়েছি। রান্না বান্না শুরু করি, সবগুলো একসাথে এবার সেদ্ধ করে ফেলবো। একটু ঘুম ঘুম ভাব আসছে, একটা অ্যান্টিবায়োটিকের রিয়াকশান। এই ভুলেই যাচ্ছিলাম ওষুধ খাওয়ার কথা, এটাই হচ্ছে আমার একটা সমস্যা। ওষুধ খাওয়ার কথা ভুলে যাই, ওষুধ খেতে পছন্দ করি না, ওই জন্য ওষুধ ভুলেও যেতে হয়। পড়তে যাও, পড়েছি না আর এবার খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, খাওয়াটাও এত লেট না। কিন্তু আমি খাইনি বলে লেট কি। এগুলো সব ধুয়ে ফ্রিজে ওপরে কভারটা 2-3 দিন হয়ে গেল, কিন্তু শরীরটা এত খারাপ আর সন্ধ্যের পরে আর ইচ্ছেই করে না। দিনের বেলাতে এগুলো করা হয়ে ওঠে না, রান্না বান্না এটা ওটা করতে করতে। আবার বেরোনো হয়েছে পরপর। তো যাই হোক, এখানটাও বেশ ভালো করে এখন গুছিয়ে নেব রান্না করতে করতে। একদিকে রান্না হচ্ছে আর আরেক দিকে আমার এগুলো গুছানো চলছে। তো চলো, ওপরের অনেক কিছুই সরিয়ে দিয়েছি, একদম যেটুকু নয় রাখতে হবে সেটুকুই রাখবো ফ্রিজের ওপরে, কারণ বেশি ঘিঞ্জি না ভালো লাগে না। আসলে গুছানো হয়, এই ওটা ধরে টানাটানি করতে করতে জিনিসপত্র এদিক ওদিক হয়ে যায়। দেখো একদম পাশে শুধু এখন এটার মধ্যে যেগুলো দরকার, তেল, সাবান, পেস্ট, যেটুকু রাখার সেটুকুই রাখলাম। ওষুধ যেটা সকালবেলা উঠেই লাগে সেটাই এখানে রেখে দিলাম। আর এই যে মূর্তিটা দেখছো, এই মূর্তিটা কিন্তু ফুলদানি, এটা ঠাকুরনগর বইমেলা থেকে কিনেছি আজ থেকে 4 বছর আগে। দুটো কিনেছিলাম, একটা আমার ভাইয়ের বউকে দিয়েছিলাম আর একটা আমি এনেছিলাম। খুব সুন্দর জানো তো, কত করে নিয়েছিল ঠিক মনে নেই, কিন্তু ওরটা ছিল পুরোটাই কৃষ্ণ আর আমারটা রাধা একদিকে কৃষ্ণ একদিকে, হাফ হাফ। তো চলো, ফ্রিজটাও মোছা হয়ে গেল, চলে এলাম এবার ইনভার্টারটা মুছতে। ঘরে কি কম কাজ বলো? কাজ করলে প্রচুর কাজ, আর না করলে কোনো কিছুই না, তাই না? যদি মনে করি আমি আরাম করব, বিশ্রাম করব, তাহলে কাজ তো আমার দিকে তাকিয়ে হাসবে, তাই না? সেই রকমই আমার তো মনেই হয় না যে আমি গিয়ে শুয়ে বসে থাকি। যতক্ষণ আমার
এই দুদিন ধরে শরীরটা এত খারাপ, আর আমার যেন নিষ্পিস করছে কখন আমি কাজগুলো গুছোবো। কাজগুলো তো আমার পড়ে আছে। কাজ করে নিয়ে বসে থাকতে ভালো লাগে, কাজ ফেলে রেখে বসে থাকতে একদম ভালো লাগে না, কি তাই না? তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কেমন। তোমরা তো সবাই আমার ভিডিও দেখছো, কমেন্ট করছো, ভীষণ ভালো লাগছে। এমনি করে তোমরা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো, অনেক ভালোবাসা দিচ্ছ। তোমাদেরকেও আমার তরফ থেকে অনেক ভালোবাসা জানাই। সবাই ভালো থেকো কেমন, সুস্থ থেকো। সবাই এইভাবে সবার পাশে যেন থাকতে পারি। চলো এবার রান্নাঘরে চলো। এইদিকে আজকে চিকেন সসেসটা অন্যরকমভাবে করব। বেশ ডুমো ডুমো করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি। ওটা তো বয়েল করা হয়ে গেছে। টমেটো দেবো, ধনেপাতাও দেবো, আর একটু গোটা গোলমরিচ দেবো। দারুণ লাগে খেতে জানো তো। বেগুন ভাজা করব, ডাল করব। এই হলো আজকে দুপুরের মেনু। তো খেতে ভালোই লেগেছিল দুপুরবেলা। চিকেন সসেস বলো আর যেটাই বলো, এগুলো এদিকে পাওয়া যায় না কলকাতা ছাড়া। আমি এর মাঝে একদিন যে কলকাতা গেছিলাম তখন আসার পথে নিয়ে এসেছিলাম। আমার কলিগরাও এনেছিল, ওদের সাথে গিয়েই আমিও নিয়ে এসেছি। খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছে। তো অভিনব আর আমি বসে যাচ্ছি, দাদাভাই আসছে মানে রেডি করতে করতে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো দাদাভাই চা নিয়ে চলে এলো, বুঝেছ? চলো এবার চা খেয়ে নিই। বিকেলের চাটা বেশিরভাগ টাইমই দেখছি আমি কদিন রাত্রি এখন 9টা বাজে, দাদাভাই করছে। অনেক টাইম পর আবার এলাম। তো যাই হোক, ওদের ভাত বসিয়ে দিয়েছি অলরেডি। চায়ের ডিশগুলো ধুতে হবে, বলে যায় আমাকে ধুতে হবে না, ধুতে হবে না, জল ঘাটলে বারবার সুবিধা হচ্ছে। আর এই রেড কাউ এটা এনেছে, এটাকে গরম করব, মানে জাল দিতে হবে, ফোটাতে হবে দুধটা। চলো, এত কাজ, অথচ আমি আমার এই ঠান্ডার জন্য কিচ্ছু করতে পারছি না। আর গ্রিল এই জানলা দুটো মুছেছি, আর এইটা আমি গত সপ্তাহে মুছেছি। এইগুলো ওই ওষুধ খেতে খেতে করেছি বলেই আমাকে আবার রিল্যাপস করলো। বাইরের দিক দিয়ে জানলা ধুয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। নিচের ডেটও পরিষ্কার করেছিলাম, পুরো বাড়ির ডেটই আমি পরিষ্কার করি। বর্ষা চলে যাওয়ার পরে পরে তার হয়ে ওঠে না। আর এবার তো সেই বীভৎস জল জমেছিল কত দিন ধরে, মাস দিন ধরে। তো এই ক্রিসমাস আসার আগে আগে, আমাদের এই অনুষ্ঠান আসার আগে আগে আবার পরিষ্কার করি, কিন্তু এবারে আর হয়ে উঠছে না আমার শরীরের কারণে। তো যাই হোক, সামনেটা আজকে করেছে দাদাভাই, এরপরে দেখি আমি কতটুকু পারি। চলো দুধটা জাল দিই।
চলো, রাতে যেগুলো করার সেগুলো তো করে নিতে হবে। জল তো ঘাটা একটু হয়ই, কিছু করার নেই। সব সময় কি আর মেনে নেওয়া যায় বলো? না মেনে চলা যায় কখনোই? হুবহু গিন্নিদের পক্ষে ওই জল ধরবো না, শরীরকে বাঁচিয়ে চলবো, ওটা হয় না, তাই না বলো? চলো, দুধ চাল দেওয়া হয়ে গেল আমার, জলও ভরা হয়ে গেল ফ্ল্যাক্সে। এইবার আমরা বসে সবাই মিলে কি করছি, একটু গল্প করছি, ফ্যামিলি টাইম স্পেন্ড। চলো, এটা দেখছে একটু খেলা, তার মধ্যে গল্প চলছে। সুন্দর মুহূর্তগুলো ধরে রাখা খুব কঠিন। গুড নাইট ফ্রেন্ডস, সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা চেপে দেবেন গুড নাইট। যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আসে। আমাদের কাছে পৌঁছে যায়। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। হ্যালো, আমরা এবার রাতের ডিনারটা করে ফেলি। রাতের ডিনারটা করে নিয়ে সব বড় লোক হয়ে গেল। রাতেই সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর শোবো। 10:30 না, 10:35 বাজে। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন এক সকালে নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। অপেক্ষায় থেকো। আর হ্যাঁ, যারা নতুন নতুন বন্ধু হচ্ছ, তারা বন্ধু পেয়ে যে ব্যাগ পেয়ে যাচ্ছ, অলরেডি আবার কেটেও দিচ্ছ। এটা নতুন কোনো নিয়ম হলো কি না আবার জানি না, এটা করো না। রিকোয়েস্ট, যারা বন্ধু পেয়ে যাচ্ছ তারা বন্ধু কেটে দিচ্ছ, এটা করো না। আর একটা কথা, বারবার বলা সত্ত্বেও তোমরা বুঝে নিও, গিফট পাঠিয়ে দিলাম, গিফট দিয়ে গেলাম, এগুলো ভিডিওতে কমেন্ট করে না, এগুলো কমিউনিটিতে লেটার দিতে হয়। বন্ধুত্ব করার জন্য কমিউনিটিতে লেটার দিতে হয়। আর আমি এবার থেকে যারা ভিডিওতে বন্ধুত্ব করার জন্য কমেন্ট করবে তাদেরকে আমি ব্যাগ দেবো না। কমিউনিটিতে লেটার দিও, তাহলে অবশ্যই পাশে থাকবো, ব্যাগ দেবো, ভিডিও দেখবো। টাটা, কিছু মনে করো না। এইভাবে দেখলে নেট বেশি খায়। এবার তো খেতে হবে। সব কিছু রেডি করে নিয়ে চলে গেছিলাম ঘরে একটু সবাই মিলে গল্প করতে। আর ঠান্ডার মধ্যে রান্নাঘরে কি ভালো লাগে? কারোরই ভালো লাগে না। চলো, ডিনার করে নিই।